আমাদের মাননীয় সদস্য জনাব আফম রুহুল হক সাতক্ষীরা 3 এটা সম্পূরক প্রশ্ন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর যে বিষয়টি, আমিও এই বিষয়ে আপনারা জানেন যে আমি এই প্রবলেম ফেস করে এসেছি সকলের জায়গায়। আমার এখানে 3টি স্বাস্থ্য কেন্দ্র, সেখানেও জনবল নেই বা কম আছে। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই যে এই বিষয়টি আপাতত সমাধানকল্পে আমাদের যে সকল শিক্ষার্থীরা যে বিভিন্ন ডেপুটেশন নিয়ে পড়তে আসেন তাদেরকে দিয়ে এই কাজটি চালানো যায় কিনা সেই বিষয়টি নিয়ে একটি পর্যালোচনা করে সেই সব ডাক্তারদেরকে যারা এখানে পড়াশোনা করতে আসেন, ডেপুটেশনে আসেন এবং অনেকে ডেপুটেশন করে এসে বসে আছেন, পড়াশোনা শেষ করেছেন, তাদেরকে ফেরত দিয়ে এই কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া যায় কিনা এই বিষয়টি তিনি পরীক্ষা করে দেখে সমাধান করার চেষ্টা করবেন কিনা। এই সাথে আমি সাতক্ষীরা মেডিকেল কলেজের ডায়ালাইসিস মেশিনগুলো মানে চলমান প্রক্রিয়ার মধ্যে সারাই করার প্রক্রিয়া আছে, কিন্তু একটু স্লো হয়ে আছে। যদি তিনি এই বিষয়টি একটু নজর দেন তাহলে ডায়ালাইসিস মেশিনগুলো তাড়াতাড়ি প্রচেষ্টা করবেন কিনা সে জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। মাননীয় সংসদ সদস্য অধ্যাপক রুহুল হক স্যার আমার নিজেরও টিচার, স্যারের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং উনি যে কথাগুলো বললেন আমি ডেফিনেটলি ওনার সাথে কথা বলে এগুলো নিয়ে কিভাবে ব্যবস্থা নেওয়া যায় সেদিকে আমি কাজ করব। আর ওনার সাতক্ষীরা হাসপাতালে যে ডায়ালাইসিস মেশিনটা এটা কিভাবে যত দ্রুত ঠিক করা যায় সে ব্যাপারে ব্যবস্থা নিব। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী মহোদয়।